ব্রিগেড পাড়ার মোড়ের পথসভা নয় যে একটা বাস আটকে দেবে আর ব্রিগেড হবে না। ব্রিগেড পাড়ার মোড়ের পথসভা নয় যে একটা বাস আটকে দেবে আর ব্রিগেড হবে না। ব্রিগেড নয়, ওরা বোঝে না, ওরা ব্রিগেড করে ওরা জানে। পেট শেষ কথা বলবে গো, খিদে শেষ কথা বলবে, খিদে শেষ কথা বলবে, পেট শেষ কথা বলবে। আমাদের নেতা মাটিতে থাক আর মঞ্চে থাকুক, তারা নেতাই এবং তারা মাটিতেই থাকে, তারা লড়াই করে। তারপরে ভোট কি করে হয় জানেন না আপনারা? পশ্চিমবঙ্গে ভোট কি করে হয়? তাহলে ভোট নিয়ে কেন বলছে? আসলে এরা নির্লজ্জ হয়ে গেছে। এত যদি সময় কটাক্ষ করার ওয়েমারগুলো খুঁজে বের করুন। চলে গেল না, সরকার খেয়ে নিল, চলে যায়নি। চাকরি চলে যায়নি, সরকার কটা টাকা খাবার জন্য গোটা প্রচেষ্টাকে দুর্নীতি করেছে। জিজ্ঞেস করতে হবে ওগুলো কেন রেখেছেন? পুরোনো খবরের কাগজ কেজি দরে বেচে দিতে পারছেন কেন? পুলিশ ডিআই অফিসে পুলিশকে লাথি মারতে পারলো, দুষ্কৃতীদেরকে পুলিশ ধরতে পারছে না। মুর্শিদাবাদে তো পুলিশ 4 ঘন্টা যায়নি তার জন্য। আর এখানে যদি একটা আন্দোলন হয়, দেখুন পুলিশ আগের রাত থেকে জেগে বসে। তাহলে বিজেপি কেন করছে? কতটা সফল হবে? কেন হবে সফল? আর সফল হতে আপনি আমি দেব কেন? ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভোট, মুসলিম ভোট বলে কিছু আছে নাকি? কে খবর দেয় এসব আপনাদেরকে উল্টো পাল্টা? প্রথম কথা, বামেদের ইন্টারনাল মিটিংয়ের কোনো খবর বাইরেই যাবে না। তারপরে এইসব উল্টো পাল্টা খবর নিয়ে নেন আর এইসব খবরের উপরে ভিত্তি করে প্রশ্ন করে। কেউ নিরাশ হয়নি এবং কেউ নিরাশ হয়নি, কেউ নিরাশ হয়নি। বাম ছাত্র যুবরা সমাজতন্ত্রের পক্ষে অবিচল আস্থা নিয়ে লড়াইয়ের ময়দানে আছে এবং শ্রমিক, কৃষক, ক্ষেতমজুরদের আহ্বানে আমরা প্রেস মিট করে এই ব্রিগেডের সমাবেশকে আমরা সমর্থন জানিয়েছিলাম এবং এখানে জমায়েতের কল দিয়েছিলাম। হ্যাঁ, সমাজ মাধ্যমে যারা লিখেছেন তারা হয়তো অতি আবেগ এবং উৎসাহের ভরে লিখেছেন, কিন্তু এখানে যা আজকে বার্তা গেছে, আমাদের সমস্ত ছাত্র যুব কমরেডরা নিজেদের বুথে দাঁড়িয়ে সেই লড়াই, সেই দায়িত্ব পালন করবে। এবং সেই জায়গা থেকে আপনাদের দেখলাম বিমান ব্যানার্জি, তিনিও দর্শক আসনের নেতা কর্মীদের সাথে পুরো বিমান বসু, এটাই হয়। আমাদের নেতা মাটিতে থাক আর মঞ্চে থাকুক, তারা নেতাই এবং তারা মাটিতেই থাকে, তারা লড়াই করে। তো তোমরা তৃণমূলের মাথায় ছাতা নিয়ে বসে থাকবে আর তৃণমূল ভোট লুট করবে আর সেই ভোটে তোমরা সাথ দেবে, তো ভোট হয় নাকি পশ্চিমবঙ্গে? পঞ্চায়েত, কর্পোরেশন, যেগুলো লোকাল গভর্নমেন্টের ভোট হয়। তারপরে ভোট কি করে হয় জানেন না আপনারা? পশ্চিমবঙ্গে ভোট কি করে হয়? তাহলে ভোট নিয়ে কেন বলছে? আসলে এরা নির্লজ্জ হয়ে গেছে, এরা নির্লজ্জ। এরা চাকরি চুরি করে, এরা দুর্নীতি করে, এরা টাকা খায়, তারপরে এরা ঠান্ডা করে বসে গরিব মেহনতি মানুষের জমায়েতকে, লড়াইকে, তাদের ময়দানকে এরা কটাক্ষ করে। তো এতই যদি সময় কটাক্ষ করার ওয়েমারগুলো খুঁজে বের করুন। তাহলে কি 2026-এ কর্মী সমর্থকরা তারা রুখে দাঁড়াবে? সববারই কর্মী সমর্থকরা রুখে দাঁড়ায় বলেই রাজিবুল মনসুররা খুন হয়। 26,000 শিক্ষক তাদের চাকরি চলে গেল না, সরকার খেয়ে নিল, চলে যায়নি। চাকরি চলে যায়নি, সরকার কটা টাকা খাবার জন্য গোটা প্রচেষ্টাকে দুর্নীতি করেছে। আর তারপরে সুপ্রিম কোর্ট রেজাল্ট চাইলো, তো এরা মুখ বন্ধ করে আছে। চাকরি চলে যায়নি, সরকার এদের চাকরিটা যাইয়ে দিয়ে আসলে সরকারি শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থাকে ভাঙতে চাইছে। পরিকল্পিত। ব্রাত্য বসু তো বলেছিলেন। হ্যাঁ, অবশ্যই ব্রাত্য বসু তো বলেছিলেন যে যোগ্য অযোগ্যের তালিকা আছে, তাহলে সুপ্রিম কোর্টে পেশ করা হলো। তো সেটা ব্রাত্য বসুকে জিজ্ঞেস করতে হবে যে ওগুলো কেন রেখেছেন? পুরোনো খবরের কাগজ কেজি দরে বেচে দিতে পারছেন না। যদি যোগ্য অযোগ্যের সমস্ত তালিকা আছে, তাহলে তালিকাগুলো পকেটে নিয়ে ঘুরে কেন বেড়াচ্ছেন? পুরোনো পেপার যেমন কেজি দরে বেচে দেয় তার জন্য। মুর্শিদাবাদ, মালদা বারংবার উত্তপ্ত হচ্ছে, শুধুমাত্র মুর্শিদাবাদ, মালদা না, সীমান্তবর্তী জেলাগুলোকে উত্তপ্ত রাখা হচ্ছে, কি মনে করছেন? কেন পুলিশ ডিআই অফিসে পুলিশকে লাথি মারতে পারলো, দুষ্কৃতীদেরকে পুলিশ ধরতে পারছে না?
মুর্শিদাবাদে তো পুলিশ 4 ঘন্টা যায়নি তার জন্য। আর এখানে যদি একটা আন্দোলন হয়, দেখুন পুলিশ আগের রাত থেকে জেগে বসে থাকবে। 26 আগে দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে হিন্দুদের ভোট একত্রিত করার চেষ্টা করা হচ্ছে, সেখানে দাঁড়িয়ে এবছর ব্রিগেড থেকে বামেরা একেবারে শ্রমজীবী বেকার যারা রয়েছে। আমাদের ভারতবর্ষের সংবিধান হিন্দু ভোট মুসলমান ভোট বলে কিছু পার্থক্য করে? তাহলে বিজেপি কেন করছে? কতটা সফল হবে এই? কেন হবে সফল? আর সফল হতে আপনি আমি দেব কেন? ভারতবর্ষের সংবিধানে হিন্দু ভোট মুসলিম ভোট বলে কিছু আছে নাকি? তাহলে যদি নেই, তাহলে দেশ পরিচালনার জন্য একটা সরকার সংবিধানের উপরে হাত রেখে শপথ নেবে আর সংবিধান মানবে না, তাহলে এই পার্টিটা থাকবে কেন সরকারে? তাহলে আপনারও ততটাই দায়িত্ব। সংবিধান না থাকলে আপনি বুম হাতে দাঁড়াতে পারবেন। ব্রিগেড শুরু হওয়ার আগে একবারে দেখা গেল সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল করা হয়েছে তৃণমূলের তরফ থেকে, যেখানে বলছে যে ব্রিগেড এই বছরে মাঠ মাথা। সেই রকম আমি দেখিনি। আর ওদের ওইসব উল্টোপাল্টা কথার সব প্রশ্নের উত্তর আমরা দেবও না, আমাদের রুচিতেও বাদে। ধর্মের ভিত্তিতে রাজনীতি, সেটাকেই কি আটকানো এখন মূল মোটিভ? রুটি রুজির ইস্যু মূল মোটিভ। পেট শেষ কথা বলবে গো, খিদে শেষ কথা বলবে, খিদে শেষ কথা বলবে, পেট শেষ কথা বলবে। মানুষের কাজ নেই, জিনিসের দাম কম হচ্ছে না, মানুষের আয় নেই, আপনারও নেই, ক্ষেত মজুরেরও নেই। বামফ্রন্টের একের পর এক ইন্টারনাল মিটিং, সেখানে বৈঠক থেকে উঠে এসেছিল যে কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী তারা বাস থেকে সরে যাচ্ছে। কে খবর দেয় এসব আপনাদেরকে উল্টো পাল্টা? প্রথম কথা, বামেদের ইন্টারনাল মিটিং এর কোনো খবর বাইরেই যাবে না, তারপরে এইসব উল্টো পাল্টা খবর নিয়ে নেন আর এইসব খবরের উপরে ভিত্তি করে প্রশ্ন করেন। একত্রিত হচ্ছে শ্রমিক প্রোগ্রাম শুরু হওয়ার আগে। একত্রিত আছে বলেই যতবার স্ট্রাইক ডাকে সংগঠিত শিল্পে ততবার 100% স্ট্রাইক হয়। খোঁজ নিন। সাংবাদিকদের একটা বিরাট ভূমিকা পশ্চিমবঙ্গে 26-এর নির্বাচনে। আমরা আবেদন করব সমস্ত সাংবাদিকদের, তাদের হাউসে, আপনারাও কর্মী, আপনারাও শ্রমিক, ভারতবর্ষের জন্য, রাজ্যের জন্য সঠিক খবর এবং সঠিক তথ্য পরিবেশন করুন মানুষের সামনে। শুরু হওয়ার আগে নবান্নের সামনে বাসকে আটকে দেওয়া হলো। আমার জানা নেই, ফলত যেটা জানি না সেটা নিয়ে বলবো না। আর ব্রিগেড পাড়ার মোড়ের পথসভা নয় যে একটা বাস আটকে দেবে আর ব্রিগেড হবে না। ব্রিগেড নয়, ওরা বোঝে না, ওরা ব্রিগেড টিকেট করে না, তো ওরা জানে না।